জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ। জুলাই আগস্ট গণহত্যায় অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলা দায়ের করতে পারবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান প্রসিকিউটর করিম এ খান। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বৈঠকে তাদের মধ্যে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানা যায়, আইসিসির প্রধান প্রসিকিউটরের কাছে অধ্যাপক ইউনূস জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলা দায়ের করার পদ্ধতি সম্পর্কে জানতে চান। এ প্রসঙ্গে করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই এই আদালতে মামলা দায়ের করতে পারে, তবে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য নির্দিষ্ট নিয়মগুলো অনুসরণ করতে হবে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর ছাত্র জনতার বিপ্লবে জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের প্রক্রিয়া, রোহিঙ্গা সংকট 2017 সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। করিম খান অধ্যাপক ইউনূসকে 2009 সালে আইসিসির রোহিঙ্গা নির্বাসন নিয়ে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দেশ ছেড়ে পালিয়ে ফেসবুকে সরব সাবেক মেয়র সূচনা। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মঞ্চে। এদের মধ্যে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। ভারতীয় বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী তারা দুজন ভারতে একজন রাজনৈতিক নেতার আশ্রয় আছেন। ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা। দেশ ছেড়ে পালালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছেন সূচনা। দেশের বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন তিনি। বুধবার নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। তিনি লিখেন, কুখ্যাত ডাকাত বেলাল হোসেনকে নিহত বীর তানজিম সরোয়ারের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 24 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই শীর্ষ অপরাধীকে 5 আগস্টের পর মুক্তি দেওয়া হয়। 2রা জুলাই একটি প্রতিবেদনে দেখা যায় তাকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই অপরাধীর জামিনের ব্যবস্থা কে করেছিল? সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন। সূচনা লিখেছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। শুভরাত্রি। বিশেষ দ্রষ্টব্য, চাপা শুটকির বাচ্চা কাচ্চাদের জন্য কমেন্ট সেকশন খোলা রাখা হলো। প্লিজ তোমরা পোস্টের টপিকের বাইরে কমেন্ট করে করে নিজের মেধা আর জন্মের পরিচয় পুরো বিশ্বের কাছে তুলে ধরো। এই পোস্টের অধিকাংশ কমেন্টেরই রিপ্লাই দিতে দেখা গেছে সূচনাকে। পরাজিত ফ্যাসিবাদী হাসিনা ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। দেশে ফিরে বিমানবন্দরে মাহমুদুর রহমান। সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভু ও বাংলাদেশের এজেন্টদের দিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে। আপনাদের ঐক্য ফাটল ধরে যাতে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। শুক্রবার সকাল 9টার দিকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, প্রবাসে নির্বাসনে থাকার পর আপন মাতৃভূমিতে আসতে পেরে মহান আল্লাহ তাআলা দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সঙ্গে ছাত্র জনতার মহান বিপ্লবে যারা শহীদ হয়ে ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদের উৎখাত করেছেন তাদের বিদয়ী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা ও অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা এই বিপ্লবে শহীদদের কোনোদিনও ভুলে যেতে পারি না। ইনশাল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না। মাহমুদুর রহমান বলেন, গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে, আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই, আমার লড়াই ছিল কালচারের লড়াই। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ আবু সাইদ নিজের জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিজমকে কবর দিয়েছেন। একসময় বাংলাদেশে যে তরুণরা কিউবা বিপ্লবের নায়ক যে গুয়াভারকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই তরুণরা এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশে বিপ্লবের আইকনের নাম আবু সাইদ। আবু সাইদ 2 হাত প্রসারিত করে ফ্যাসিস্ট পুলিশের উদ্যত রাইফেলের সামনে উচ্ছ্বসিত মুখে দাঁড়িয়ে শাহাদত বরণ করেছেন। তার এই মৃত্যু বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে। তিনি বলেন, আজ থেকে 200 বছর আগে তিতুমির ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সেনাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন। 1831 সালে, অর্থাৎ প্রায় 200 বছর পরে আমরা শহীদ তিতুমিরকে পরম শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি আশাবাদী আজ থেকে 200 বছর পরে আগামী প্রজন্ম আবু সাইদের কথা বলে তিতুমিরের মতো গর্ব
অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবেন।